দেখুন, যদি আপনার কাছে জিম যাওয়ার সময় না থাকে বা আপনার বাড়ির কাছে জিম না থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু টিপসের সাথে এমন কিছু এক্সারসাইজ বলে দেব যেটাকে আপনি মাত্র 10 মিনিট ঘরেই করে আপনার বডিকে বিল্ডিং করতে পারবেন, বডি বানাতে পারবেন। তো যাই হয়ে যাক, ভিডিওকে পুরো এন্ড অবধি দেখবেন আর একটা টিপসকে মন দিয়ে বুঝবেন। তবে চলুন জেনে নিই। টিপস নাম্বার 1, প্রোগ্রেসিভ ওভারলোড। দেখুন, যারা বাড়িতেই ব্যায়াম করে ওরা সব থেকে বড় ভুল একটা জায়গাতে করে বসে, আর যেটার কারণে ওদের মাসেলস দ্রুতভাবে গ্রো হতে পারে না। তাই অনেকেই বলে, ভাই ব্যায়াম করছি, খাবার খাচ্ছি, তাও আমার বডি তৈরি হচ্ছেই না। তো ভাই, আপনাকে সবার প্রথমে প্রোগ্রেসিভ ওভারলোডের মানে বুঝতে হবে যে আপনার দ্বিতীয় দিনটা প্রথম দিনের থেকে কঠিন হতে হবে। মানে যদি আপনি প্রথম দিন 10টা পুশ আপ লাগান, তো আপনাকে তার পরের দিনে আগের দিনের থেকে বেশি করতে হবে। মানে যদি একটা বাড়া করা পসিবল হয় তো করবেন, 11টা 12টা যটা পারেন। আর যদি আপনি পুশ আপের সংখ্যা না বাড়াতে পারেন তো আপনি 10টি পুশ আপকেই ভালোভাবে করবেন। টিপস নাম্বার 2, ক্যালোরি সারপ্লাসে থাকতে হবে। দেখুন, যদি আপনি আপনার মাসেলসকে দ্রুতভাবে গেইন করতে চান তাহলে সব থেকে প্রথম জিনিস আপনাকে আপনার ডায়েটকে সঠিক করতে হবে। আর এর জন্য আপনাকে সব থেকে প্রথম জিনিস কি করতে হবে, আপনাকে আপনার যে 3 বেলার খাবার রয়েছে, মানে সকালে ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ আর ডিনার, এটাকে আপনাকে আগের থেকে একটু বাড়িয়ে দিতে হবে। মানে প্রথমে যদি আপনি ব্রেকফাস্টে 4টে রুটি খেতেন, তো এখন আপনাকে 4.5টি খেতে হবে, 5টি খেতে হবে, 6টি খেতে হবে। ঠিক ওই রকমই আপনি আপনার লাঞ্চ আর ডিনারেও আপনি যেটাই খেতেন ওটাই আগের তুলনায় আপনাকে বাড়িয়ে দিতে হবে। এছাড়া আমি আপনাকে কিছু জিনিসের নাম বলে দিই যেটাকে আপনি আপনার খাবারে যোগ করবেন। যদি আপনি দামি দামি সাপ্লিমেন্টসকে অ্যাফোর্ড না করতে পারেন তাহলে প্রথম জিনিসটি হলো সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম বলছি কারণ এতে ভরপুর মাত্রায় প্রোটিন হয়, আর যেটি আপনার মাসেলসকে দ্রুতভাবে বানানোর কাজ করে। দ্বিতীয় জিনিস, সেদ্ধ আলু। দেখুন, সেদ্ধ করা আলুতে ভরপুর মাত্রাতে ক্যালোরি হয়, সাথে সাথে স্টার্চ হয় যেটি আপনাকে এনার্জি দেয় আর আপনার শক্তিকে বাড়ায়, আর সাথে সাথে আপনার ওজনকেও দ্রুতভাবে বাড়ায়। আর তৃতীয় জিনিস হলো কাঁচা ছোলা আর কাঁচা সবুজ মুগ ডাল। এই দুটি জিনিসকেই আপনাকে পানিতে ভিজিয়ে খেতে হবে। এর সাথে আপনি একটি ছোট্ট গুড়ের টুকরো নিতে পারেন, যাতে আপনি যেটাই খেয়েছেন ওর কোনা কোনা আপনার পেটে হজম হোক আর কোনা কোনা আপনার বডিতে লাগুক। কেননা বডি বানানোর জন্য আমাদের বেশি খাবার খাওয়ার দরকার নেই, বরং বেশি হজম করানো দরকার। কেননা যে জিনিস আপনার বডিতে হজম হবে ওটাই আপনার বডিতে লাগতে থাকবে, বাকি তো বর্জ্য পদার্থ রূপে আপনার বডি থেকে বাইরে চলে যাবে। টিপস নাম্বার 3, যতটা পারেন মাস্টারবেশনকে কমসে কম করুন বা করা বন্ধ করে দিন। দেখুন, যখন আপনি মাস্টারবেট করেন তো আপনার বডি থেকে স্পাম বেরোতে থাকে, আর যেটার কারণে আপনার বডির ক্যালসিয়াম বাইরে যায়, যেটা থেকে আপনার হাড় কমজোর হতে থাকে, আপনার স্ট্যামিনা, আপনার শক্তি, আপনার ঊর্জা ওই সব কিছু বাইরে চলে যায়, যেটার দরুন আপনার বডি ভেতর থেকে খোকলা তৈরি হতে থাকে। সাথে সাথে যখন আপনি ওয়ার্কআউট করবেন তো আপনার বডিতে ব্যথা থাকবে, আপনার হাড়ে ব্যথা থাকবে। তো যতটা পারেন এই জিনিসকে কমসে কম করুন, এই জিনিসকে অ্যাভয়েড করুন। টিপস নাম্বার 4, এক্সারসাইজ। তো এবার আসি আমরা আমাদের ব্যায়ামের উপর। তো দেখুন, এক্সারসাইজ স্টার্ট করার আগে কিছু কথা আমি আপনাকে প্রথমেই বলে দিই। প্রথম কথা যে আপনি এই এক্সারসাইজগুলিকে আপনার ঘরেই করতে পারেন। দ্বিতীয় কথা যে আপনি এই এক্সারসাইজগুলিকে সকালে, সন্ধ্যায়, আপনার কাছে যখন সময় হবে ওই সময় করবেন। কোনো দরকার নেই যে আপনাকে সকালেই করতে হবে। আর হ্যাঁ, ভরপেটে বা খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ব্যায়াম করবেন না। তো আমাদের যেই সবার প্রথম এক্সারসাইজটি হতে চলেছে ওটি হলো বারপি। দেখুন, বারপি এক প্রকারের ওয়ার্ম আপ এক্সারসাইজ হয়। আমাদের যে কোনো ব্যায়ামকে স্টার্ট করার আগে ওয়ার্ম আপ করা অনেক জরুরি হয়, যাতে ওয়ার্কআউট করাকালীন আমাদের বডিতে ইনজুরি না হয়। আর এই জন্যই আপনাকে সবার প্রথমে বারপিকে কমসে কম 1 মিনিট অবধি কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে। কেননা বারপি একমাত্র এমন এক্সারসাইজ হয় যেটা আপনার পুরো পা থেকে মাথা অবধি শরীরকে গরম করে দেয়, রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আপনার বডিতে, আর সব মাসেলসকে একসাথে অ্যাক্টিভ করে দেয়। তো এবার আমাদের দ্বিতীয় যে এক্সারসাইজটি রয়েছে ওটি হলো রিভার্স গ্রিপ ইনক্লাইন পুশ আপ। দেখুন, এই যে এক্সারসাইজটি এটি আপনার চেস্ট মানে ছাতি, আপনার শোল্ডার আর আপনার বাইসেপ এই 3টি জিনিসকে একসাথেই ট্রেন করে দেয়। তো এই এক্সারসাইজকে আপনাকে কিছুটা এইভাবে কোনো বেঞ্চ, কোনো টেবিলের উপর আপনার হাতকে উল্টো করে রাখতে হবে। এরপর আপনাকে কিছুটা এই ধরনের পোস্টারে পারফর্ম করতে হবে। তো এই এক্সারসাইজকে আপনাকে 3 সেট 12 থেকে 15 রিপিটেশনের সাথে লাগাতে হবে। এক্সারসাইজ নাম্বার 3, ফ্লাই ডাম্বেল। দেখুন, যদি আপনি এটাকে ঘরে করছেন তাহলে আপনার কাছে তো ডাম্বেল থাকবে না, এটা স্বাভাবিক জিনিস। এই জন্য আপনি ডাম্বেলের জায়গায় জলের বোতলের ব্যবহার করতে পারেন। দেখুন, এই এক্সারসাইজটি আপনার চেস্টকে, ছাতিকে লম্বা চওড়া বানায়, এর থেকে আপনার পুরো শরীর চওড়া দেখতে লাগে। তো এই এক্সারসাইজকে করার জন্য
আপনাকে সবার প্রথম দুটি জলের বোতলকে নিতে হবে আর তারপর পিঠের ভরে আপনাকে মাটিতে শুয়ে যেতে হবে। আর এরপর আপনাকে কিছুটা এইভাবে বোতলকে নিচে থেকে উপরে নিয়ে আসতে হবে আর আপনার চেস্টকে স্কুইজ করতে হবে। তো এই এক্সারসাইজকে আপনাকে 3 সেট 12 রিপিটেশনের সাথে লাগাতে হবে। এক্সারসাইজ নাম্বার 4, বাইসেপ কার্ল উইথ ব্যাকপ্যাক। দেখুন, এই এক্সারসাইজকে করার জন্য আপনাকে ডাম্বেলের দরকার পড়বে। যদি আপনার কাছে ঘরে ডাম্বেল না থাকে তাহলে আপনি ব্যাগেরও ব্যবহার করতে পারেন। আপনি সবার প্রথমে একটি ব্যাগ নেবেন আর ওই ব্যাগে আপনার হিসেবে যতটা ওজন দিতে পারেন অতটা দিয়ে দেবেন। আর তারপর আপনাকে আপনার দুটি হাত দিয়ে ব্যাগকে ধরে আপনার শোল্ডার থেকে নিয়ে আপনার কোনোই অবধি হাতের যে অংশটি রয়েছে ওটিকে পুরো সোজা রাখতে হবে। আর কিছুটা এইভাবে আপনাকে ব্যাগকে আপ অ্যান্ড ডাউন করতে হবে। তো এই এক্সারসাইজকে আপনাকে 3 সেট 12 রিপিটেশনের সাথে করতে হবে। এক্সারসাইজ নাম্বার 5, ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন। দেখুন, এই এক্সারসাইজকে তো জিমে করা হয়, কিন্তু আপনি যদি এটিকে ঘরেই করতে চান তো আপনাকে সবার প্রথমে একটি ব্যাগ নিতে হবে আর ওই ব্যাগে আপনার হিসেব অনুযায়ী আপনাকে ওয়েট দিয়ে দিতে হবে। আর এরপর আপনি কিছুটা এইভাবে ব্যাগকে পেছনে করে ধরতে হবে আর তারপর আপনার কোনোই থেকে নিয়ে শোল্ডার অবধি জায়গাকে সোজা রেখে কিছুটা এইভাবে ব্যাগকে আপনি আপ অ্যান্ড ডাউন করবেন। দেখুন, এই যে এক্সারসাইজটি এটি আপনার হাতের সব থেকে ইম্পর্টেন্ট মাসেলস মানে আপনার ট্রাইসেপকে ট্রেন করে দেয়। এই এক্সারসাইজকে আপনি 3 সেট 12 থেকে 15 রিপিটেশনের সাথে করবেন। এক্সারসাইজ নাম্বার 6, পাই ক্ল্যাপ আপস। দেখুন, এই যে এক্সারসাইজটি এটি আপনার শোল্ডারের মাসেলসকে ট্রেন করে আর যেটা থেকে আপনার বডি উপর থেকে ওয়াইড তৈরি হয়, চওড়া তৈরি হয়। এই এক্সারসাইজকে আপনাকে কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে। আর যদি আপনি এই শুরু করছেন ব্যায়াম করা তাহলে আপনি তালি কিন্তু মারতে পারবেন না। তো আপনি এই তালিটাকে স্কিপ করে দেবেন, তালিটাকে বাদ দিয়ে দেবেন। এই ব্যায়ামকে আপনি তালি মারাটা করবেন না, বরং আপনার মাথাকে নিচে আনবেন আর তারপর উপরে নিয়ে যাবেন। এক্সারসাইজ নাম্বার 7, পুল আপস, যেটি আমাদের ব্যাক আর আমাদের বাইসেপের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। দেখুন, পুল আপস একটি কম্পাউন্ড ওয়ার্কআউট হয় যেটি একসাথে আপনার মাল্টিপল মাসেলসকে ট্রেন করে। আর এই জন্য আপনাকে পুল আপসকে তো একদমই মিস করা উচিত না। আর যদি আপনার কাছে পুল আপ বার না থাকে তবে আপনি আপনার ঘরে কোনো জায়গায় যেমন ছাদে বা কোনো দেওয়ালের সাহায্যে সহজে পুল আপসকে লাগাতে পারেন। এক্সারসাইজ নাম্বার 8, ক্রাঞ্চিস। দেখুন, ক্রাঞ্চিস আপনার অ্যাবসের জন্য, আপনার অবলিক্সের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। আর অ্যাবসের জন্যই আপনার বডি সব থেকে বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগে। আর এই জন্য আপনাকে ক্রাঞ্চিসকে তো করতেই হবে। তো দেখুন, আপনাকে ক্রাঞ্চিস করাকালীন আপনাকে একটা কথার খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনার কোর মাসেলস মানে আপনার পেটের কাছে যে মাসেলস রয়েছে ওটিকে আপনি যত বেশি টাইট রাখবেন আর যত বেশি চাপ দেবেন আপনার অ্যাবস অতটাই দ্রুতভাবে বাইরে বেরোবে। এক্সারসাইজ নাম্বার 9, যেটি হলো স্কোয়াট। এটা আপনার লোয়ার বডির জন্য সব থেকে বেশি জরুরি হয়। আর এই জন্যই আপনাকে ওয়ার্কআউটের শেষে বেশি নয়, শুধুমাত্র 50 থেকে 60টি স্কোয়াটস অবশ্যই লাগাতে হবে। কেননা স্কোয়াটস লাগালে আমাদের বডির টেস্টোস্টেরন দ্রুতভাবে বাড়ে, যেটি আমাদের বডিকে বানানোর সব থেকে বেশি সাহায্য করে। তো যদি আপনি এই টিপসকে পুরো সততার সাথে ফলো করেন তো আপনি আপনার বডি ঘরেই বানাতে পারবেন। এগুলিকে করার জন্য না তো আপনার ডাম্বেল লাগবে না তো জিম যেতে হবে, ঘরেই আপনার মাস্কুলার বডি বানাতে পারবেন আপনি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। অনেক লম্বা ভিডিও তৈরি করলাম, বন্ধুদের সাথে শেয়ার করলে আমাদের সাহায্য হবে। আর এই ধরনের যদি আপনি আরও ভিডিও দেখতে চান তো স্ক্রিনে আপনি অনেক